11টাতেও খালি থাকছে অফিসের অধিকাংশ চেয়ার। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি দপ্তরগুলিতে সকাল 9:30টার মধ্যে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু সিপাহীজলা জেলার ডেপুটি ডিরেক্টর অফ ফিশারিজ অফিসে গিয়ে দেখা গেল সে নিয়মের বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও খালি ছিল অফিসের অধিকাংশ চেয়ার। বহু কর্মচারী দেখা মেলেনি অফিসে। এরই মধ্যে সকাল প্রায় 11টার সময় ব্যাগ কাঁধে নিয়ে অফিসে প্রবেশ করতে দেখা যায় এক এলডিসি কর্মী সব্যসাচী লস্করকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন অফিসে কাজ করতে নয়, ছুটি নেওয়ার জন্য এসেছেন। তবে তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও আলোচনা। দাদা, আপনি কি এলডিসি? হ্যাঁ, মানে আপনার নাম কি? হ্যাঁ, সব্যসাচী লস্কর। সরকারি নতুন রুলসে কয়টায় অফিস? অফিস ঠিক আছে স্যার, আমি তো অসুস্থ, তাহলে ছুটি নিতে এসেছি। আর আপনার এই জায়গাতে আর 3জন যে ডেভেলপমেন্ট সেকশন, তারা খুব এখানে কি বুদ্ধিতে আছে, তাই নিয়ে দিতে ভর্তি, অসুস্থ। নাম কি জানেন বুদ্ধি? স্থানীয় সূত্রে দাবি এই অফিসে কর্মীদের দেরিতে আসার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে সময় মতো উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছে একাধিক কর্মচারীর বিরুদ্ধে। অন্যদিকে অফিস পরিদর্শনের সময় চেহারা দেখা যায়নি ডেপুটি ডিরেক্টর নন্দগোপাল নোয়াতিয়ারও। এই অফিসে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় নাগরিক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 13 জুন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে বুধবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন নির্বাচনী নির্দল সভাপতি পদপ্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস এবং সম্পাদক পদপ্রার্থী রঘুনাথ মুখার্জি। সাংবাদিক সম্মেলনে প্রতিদ্বন্দ্বী শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তারা। মৃণাল কান্তি বিশ্বাস কংগ্রেসের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আইনজীবীদের সমর্থন নিয়েই তিনি ফের নির্বাচনে লড়ছেন এবং অতীতের মতো এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে রঘুনাথ মুখার্জি অভিযোগ করে বলেন, বিরোধী শিবিরে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। এই অবস্থায় নির্দল প্রার্থী হিসেবে ভোট দিয়ে তাকে সম্পাদক করতে তিনি আইনজীবীদের কাছে আহ্বান রাখেন। আইনজীবীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন। বিভিন্ন সময় করা হয়েছে এবং এটা ওটা যেটা ইন্টারনালি আলোচনা, আমাদের আইনজীবীদের মধ্যে যেটা আলোচনা, যে উন্নয়ন মঞ্চের থেকে যিনি সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছেন, ওনার বিরুদ্ধে ওনার দলেরই একাংশ এই লিফলেট আর পোস্টার দেয়ালে সাটিয়েছেন বা টেবিলে টেবিলে বিলি করেছেন। সুতরাং উন্নয়ন মঞ্চের যে প্রার্থী রয়েছেন তাদের নিজেদের মধ্যে একটা বিশাল অনৈক্য, একটা ফাটল দেখা যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন ইলেকশনের 13 তারিখে ইলেকশন হবে, সেই ইলেকশনে নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে আমি জয়ী হওয়ার প্রবল। দেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা 12 বছর দায়িত্ব পালনের মাইল ফলক স্পর্শ করেছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন কামনায় আগরতলায় আয়োজন করা হয় বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা সভার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র সহ বিজেপির সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা ও প্রার্থনা সভা। প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়ন কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিজেপির বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের আসাম ও ত্রিপুরা রাজ্যের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং 7 রামনগর বিধানসভার মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। প্রার্থনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের অগ্রগতি
ও জনকল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। মেয়র দীপক মজুমদার কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, অবকাঠামোগত উন্নয়ন এবং জনমুখী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। সরকারের সঙ্গে যুক্ত আছে আমাদের কাছে গর্বের বিষয় যে ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড সৃষ্টি করেছেন ভারতীয় আমাদের যিনি প্রধানমন্ত্রী যথেষ্ট নরেন্দ্র মোদীজি জওহরলাল নেহরুকে উনি রেকর্ড আজকে 12 বছর পূর্তি করেছেন। জনকল্যাণে জনমুখী অনেক কাজ করেছেন। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা করছে, যজ্ঞ করছে। প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী দীর্ঘায়ু কামনা করে উনি যাতে সুস্বাস্থ্য অধিকারী হন এবং আর দীর্ঘদিন ধরে যাতে জনগণের সেবায় উনি আসেন করতে পারেন। সেই উদ্দেশ্যে আজকে আমাদের দলের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান, পুজো অর্চনা, ওনার মঙ্গল কামনার জন্য করা হচ্ছে আজকে। এছাড়াও আগরতলার বিভিন্ন স্থানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির 12 বছর পূর্তিতে বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কর্মসূচি পালন করা হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আধ ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল কুমারঘাট পুর পরিষদের সারদাপল্লী এলাকা। বৃষ্টির জলের সাথে নর্দমার আবর্জনাও ঢুকে পড়েছে নাগরিকদের বাড়িঘরে। বর্ষা শুরু হতেই দুর্বিষহ জীবন নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ। nok gantini shimi thumani nok bebakno tui hapka te hamia shitra rokbo habbaikya nok bisingo tui tongmani bagai এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।